এই রকম নিরামিষ একবার সোয়াবিনের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। প্রথমে সোয়াবিনটাকে ভিজিয়ে নিয়েছি লবণ দিয়ে, তারপরে কিছু সময় পরে কড়াইতে একটু তেল দিয়ে সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি দুটো টমেটো পেস্ট, আগে থেকে টমেটোকে পেস্ট করে রেখেছিলাম। টমেটো পেস্ট ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো। তারপরে হাফ সেদ্ধ আলু দিয়ে ভালো করে একটু ম্যাশ করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ওই মশলার সঙ্গে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সোয়াবিনগুলো। সোয়াবিন দিয়েও ভালো করে একবার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে ওই দিয়ে দিলাম জল দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিলে রেডি হয়ে গেল একদম গরমাগরম নিরামিষ সোয়াবিনের রেসিপি। একবার বাড়িতে ট্রাই করে দেখবো, খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে।